আসসালামু আলাইকুম। জেড নিয়ন গো হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি তারেক রহমান। তো চলেন আজকে আমরা হিরাগানা বর্ণমালা ছন্দের আকারে 15টা করে ভাগ ভাগ করে খুবই সহজ মাধ্যমে আমরা শিখি। তো চলেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিরাগানা হিরাগানা বর্ণমালা টোটালি হচ্ছে 46টি। তো আজকে আমরা শিখবো, এই ক্লাসে হচ্ছে 15টি বর্ণমালা। টোটালি আজকে আমরা শিখবো আকাশ। ছন্দের মাধ্যমে সহজভাবে আমরা আকাশ শিখবো। হিরাগানা বর্ণমালা আমরা টোটালি আজকে 15টা বর্ণমালা একসাথে শিখবো। তো চলেন কিভাবে আমরা শিখি। দেখেন এখানে আকাশের আ, সেখানে হচ্ছে আমরা 5টা বর্ণমালা পাবো। কি কি পাবো আমরা? আ, ই, উ, এ, ও। এটা কিভাবে লিখবো একটু খেয়াল করেন। প্রথমে একটা রেখা দিব এভাবে, তারপরে হচ্ছে মাঝখান থেকে আরো একটা রেখা দেবো এভাবে। তারপর কি করব, এখান থেকে ঘুরিয়ে এটার নাম হচ্ছে আ। তারপরে ই, এইটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে এভাবে দেবো একটা রেখা, এভাবে একটা রেখা, এটার নাম হচ্ছে ই। তারপরে হচ্ছে উ, এটার নাম হচ্ছে উ। তারপরে খেয়াল করেন এটার নাম হচ্ছে এ। এভাবে একটা রেখা দিবে, এভাবে একটা রেখা দিবে, এভাবে একটা রেখা দিবে, এটার নাম হচ্ছে এ। তারপরে হচ্ছে ও, এটার নাম হচ্ছে ও। তাহলে আমরা কি শিখলাম? 5টা বর্ণমালা শিখলাম। কি কি শিখলাম? আ, ই, উ, এ, ও। তারপরে আমরা কাতে পাবো 5টা বর্ণমালা। এখানে হচ্ছে কা, কি, কা, কি, কু, কে, কো। তো খেয়াল করেন কাটা কিভাবে শিখবো। প্রথমে একটা রেখা দেবো এভাবে, তারপর হচ্ছে এভাবে, তারপর হচ্ছে এভাবে, এটার নাম হচ্ছে কা। তারপরে খেয়াল করেন কি, কিতে আমরা কিভাবে শিখবো? একটা রেখা, দুইটা রেখা, মাঝখান থেকে এভাবে একটা রেখা, তারপর এই, এটার নাম হচ্ছে কি। তারপরে আমরা শিখবো কু। খুবই সহজ, খেয়াল করেন, এক, দুই, কু। তারপর হচ্ছে আমরা শিখবো কে। কিভাবে শিখবো? প্রথমে একটা রেখা দিব, তারপর হচ্ছে এভাবে ঘুরিয়ে আরেকটা রেখা দিব, তারপর মাঝখান থেকে এবার একটা রেখা দিব, এটার নাম হচ্ছে কে। তারপরে খেয়াল করেন কো, খুবই সহজ বর্ণমালা কো, এটার নাম হচ্ছে কো। তাহলে আমরা কি শিখলাম? কা, কি, কু, কে, কো। তারপরে খেয়াল করেন আমরা শিখবো লাস্টে আকাশের শতে আমরা 5টা বর্ণমালা পাবো। কি কি পাবো? সা, সি, সু, সে, সো। তাহলে আমাদের পুরো আকাশটা হয়ে যাবে। তো চলেন একটু ছাটা শিখি। খুবই সহজ। একটা রেখা দেবে এভাবে, একটা রেখা দেবে এভাবে, তারপর এখান থেকে নিচ থেকে উপরে উঠিয়ে দেবো, এটার নাম হচ্ছে সা। তারপরে খেয়াল করেন আমরা শিখবো শি। কিভাবে শিখবো? এভাবে দিয়ে, এটার নাম হচ্ছে শি। তারপরে খেয়াল করেন সু। সুটা কিভাবে শিখবো? একটা রেখা, তারপর মাঝখান থেকে এনে এখান থেকে এভাবে ঘুরিয়ে একটা পুডুলি দিয়ে ছেড়ে দিলাম, এটার নাম হচ্ছে সু। সু এর মতো একটা রস্যই করার মতো সু। তারপর খেয়াল করেন সে। সেটা আরো সহজ, ভালোভাবে লক্ষ্য করেন। এটার নাম হচ্ছে সে। একটা রেখা দিব, তারপর এখান থেকে এভাবে একটা রেখা দিব, তারপর হচ্ছে এই উপর থেকে এভাবে একটা রেখা দিব। হ্যাঁ, এটার নাম হচ্ছে সে। তারপরে খেয়াল করেন সো। সো হচ্ছে এক্স এর মতো, খুবই সহজ, এটার নাম হচ্ছে সো। সো তাহলে আমরা কি শিখলাম? সা, শি, সু, সে, সো। তাহলে খেয়াল করেন আজকে আমরা কয়টা বর্ণমালা শিখলাম? 5টা বর্ণমালা, সরি 15টা বর্ণমালা শিখলাম। টোটালি একটা ছন্দ শিখলাম, আকাশ। আকাশ, আকাশে আমরা কি শিখলাম? আ, ই, উ, এ, ও। তারপরে কাতে আমরা শিখলাম কা, কি, কু, কে, কো। তারপরে স, সতে আমরা শিখলাম সা, সি, সু, সে, সো। 15টা বর্ণমালা আজকে আলহামদুলিল্লাহ আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা তানহা নিয়ে আলোচনা করব। তানহা, তানহা। এখানে আমরা 15টা বর্ণমালা পাবো। তো আজকের প্রথম ক্লাস 15টা বর্ণমালা। যে যে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে সুযোগ সুযোগ দিয়ে দেবেন ক্লাসটা দেখার। আশা করি এভাবে থেকে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাস যদি আপনারা দেখেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা জাপানে জৌজু মানে হচ্ছে দক্ষ হবেন। তো আজকে এই পর্যন্ত। সায়োনারা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।